ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। 2 দিন 3 দিন ধরে ভিডিও দিতে পারতেছি না ব্যস্ততার কারণে। তবে এই ব্যস্ততার মধ্যেও কিন্তু আমি এই জায়গা থেকে হিউজ পরিমাণ প্রফিট বের করছি এবং আশা করি আপনারাও এই জায়গা থেকে কিন্তু হিউজ পরিমাণ প্রফিট বের করছেন। এখন আজকে কথা হচ্ছে যে মার্কেট এই মুহূর্তে কি বলতেছে এবং সামনের দিকে মার্কেট কি অবস্থানে যেতে পারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো প্রথমত যদি দেখি এই জায়গাটাতে হিট ম্যাপটাতে একটু লক্ষ্য করি, বিটকয়েন কিন্তু এই জায়গাটাতে মোটামুটি ভালো রকমের সাস্টেন করতেছে, সেটা আমরা দেখতেছি। তার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি এই মুহূর্তে পাম্প করতেছে ইথিরিয়াম, এবং যে ইথিরিয়ামের কথাটা কিন্তু আমি বারবার বলতাম যে ভাই ইথিরিয়াম যদি পাম্প করে, ইথিরিয়াম এই জায়গায় পাম্প করলে অলস কয়েনে ভালো রকমের একটা মানে পাম আসবে, ঠিক আছে। সো আমরা ইথিরিয়ামকে পাম্প করতে দেখতেছি। তার মানে এখানে চোখ বন্ধ করে বলা যায় যে সামনের দিকে ভালো রকমের একটা পজিশন আসবে, এবং ইথিরিয়াম এইখান থেকে কি অল টাইম হাই যাবে কিনা সেই বিষয়টা নিয়েও আলোচনা করব, এবং কোন কোন কয়েনগুলোতে ভালো রকমের প্রফিট দেওয়ার সম্ভাবনা আছে সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করব। সো প্রথমত চলে আসি এই জায়গায় বিটকয়েনের ক্ষেত্রে আমি যেই কথাটা আমি বলছিলাম যে 1,15,000 ডলার বা এই জায়গাটার যদি রেঞ্জটা ক্রস করতে পারে, এবং রেঞ্জটা আপনাদেরকে এই জায়গাটাতে দেখাচ্ছি, এবং ইথিরিয়ামের চার্টটাও আমি দেখাবো এই জায়গাটা, ঠিক আছে। এই জায়গাটা যদি বিটকয়েন ক্রস করতে পারে দেন কিন্তু বিটকয়েনের মুভমেন্ট খুব ভালো এই জায়গাটাতে। সো এর মধ্যে কি বলছিলাম যে নিউজের উপর কিছুটা ডিপেন্ডস করবে। তো এর মধ্যে কিন্তু ক্রিপ্টোর একটা নিউজ সিগনেচার করছে, ক্রিপ্টো রেগুলেটরের সিগনেচার করছে ডোনাল্ড ট্রাম্প। সো এইটার কারণেও কিন্তু মার্কেটের মধ্যে হিউজ পরিমাণে একটা পাম আসে, ঠিক আছে। সো অনেক অনেক কারণে এই জায়গাটাতে পাম আসে। কিছু কিছু জায়গায় কোনো কোনো কান্ট্রিতে রেড কার্ড হয়েছে, রেড কার্ডের কারণেই কিন্তু এই জায়গাটাতেও অনেকটা পাম আসে। সো এখন কথা হচ্ছে যে বিটকয়েন এই মুহূর্তে কি করবে। দেখুন, বিটকয়েন যদি এই জায়গায় সাস্টেনও করে, বিটকয়েন এই জায়গাটা যদি সাস্টেন করে 1,20,000 বা 1,23,000 এই জায়গাটাতেও যদি সাস্টেন করে, তারপরেও কিন্তু অলস কয়েন সামনের দিকে ভালো রকমের একটা পজিশন নেবে। আমরা কিন্তু বিটিসি ডোমিনেন্সটাও কিছুক্ষণ পর দেখে নিব যে বিটিসি ডোমিনেন্স কি বলতেছে। বিটিসি ডোমিনেন্স এই জায়গাটাতে যদি ফল ডাউন করা শুরু করে তাহলে আমরা বুঝে নিব মার্কেটে অলস কয়েনের ভালো রকমের একটা র্যালি চলে আসবে। সো এখন কথা হচ্ছে, প্রথমত আমাকে বলতে হয় যে যারা এতদিন ধৈর্য ধরে মার্কেটের মধ্যে আছেন এবং মার্কেটকে দেখতেছেন, মার্কেটকে অবজার্ভ করতেছেন যে মার্কেট কোন দিকে মুভমেন্ট করতেছে বা কি করতেছে, তাদের জন্য কিন্তু সুসংবাদ এটা বলতেই হয়। কারণ মার্কেটকে আপনারা যদি একটু অ্যানালাইসিস এই জায়গায় করেন, মান্থলি বলেন বা উইকলি বলেন, মান্থলি চার্টেও আমি আসলাম, মানে 1 মাস আগেও যে এই জায়গাটাতে ইনভেস্ট করছে তারা কিন্তু এই জায়গাটাতে মনে করেন যে এক একটা কয়েনে এখানে 40%, 50%, 60%, 70% এই জায়গাটাতে প্রফিট দিয়ে ফেলছে, ঠিক আছে। যেমন আমি কিন্তু এই জায়গাটাতে 100%-এর উপর প্রফিট দিয়ে দিছে, এখন যদিও অতটা নাই, ঠিক আছে। সো আপনার হ্যাক্স দেখবেন, ইনজেক্টিভ দেখবেন বা প্যাঙ্গুই দেখবেন বা যে কোনো ইথিরিয়াম দেখবেন, প্রত্যেকটা কয়েনে কিন্তু এই জায়গাটাতে হিউজ পরিমাণে পারফরমেন্স করছে। এবং আমরা যদি এই জায়গায় ইয়েগুলো দেখি, মান্থলি চার্ট বা উইকলি চার্ট, এই মান্থলি এবং উইকলি চার্টগুলোতেও কিন্তু হিউজ পরিমাণে একটা প্রফিটে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো এখন টোটাল থ্রির দিকে আসি, মানে অলস কয়েন যেটা, অলস কয়েনের বেলা কি বলছিলাম যে টোটাল থ্রিতে 1 ট্রিলিয়নের যে জায়গাটা আছে এটা ক্রস করতে হবে, এবং এটা ক্রস করলে মার্কেট বুম, ঠিক আছে। মার্কেট বুম করছে, এবং এই জায়গা থেকে আমরা এক্সপেক্ট করতেছি কি যে নতুন যে আপনার যে যে পুরাতন যে অল টাইম যে হাইটা আছে এই জায়গাটাতে আমরা যদি দেখি এই জায়গায়, সো 1,1.10 ট্রিলিয়ন পর্যন্ত এই জায়গাটা যদি ব্রেক করে বা এই জায়গাও যদি চলে যাও মার্কেট, এখান থেকেও কিন্তু হিউজ পরিমাণে একটা প্রফিট দেওয়ার বা প্রফিট গেইন করার এখনো সুযোগ আছে। এবং কোনো কারণে এটা যদি ক্রস করে উপরের দিকে চলে যায় তাহলে আমরা বুঝবো যে ভাই মার্কেট এখান থেকে অলস র্যালি শুরু হয়ে গেছে এবং এটা বুম, ঠিক আছে। তো আমাদের এই জায়গাটাতে কি করতে হবে, আমি টেলিগ্রাম চ্যানেলে অলরেডি বলে দিছি যে আমরা এই মুহূর্তে হোল্ড করব, এবং এই জায়গাটাতে আমরা একটু প্যাশেন্ট, এতদিন আমরা এই জায়গাটাতে মনে করেন যে ধৈর্য ধরে আসি, এতদিন আমরা এই জায়গাটাতে মনে করেন যে অনেক কষ্ট করলাম, অনেক যেই আশা নিয়ে আসি, এখন এই মুহূর্তে কিন্তু আমাদের আশার যেই স্বপ্নটা আস্তে আস্তে পূরণ হওয়া শুরু করছে। তো কাজে বলবো এই জায়গাটাতে একটু পেশেন্ট, ধৈর্য ধরে একটু মার্কেটকে দেখুন এবং হোল্ড করার চিন্তা ভাবনা করুন, সামনে কি আসতেছে সেগুলো দেখবো। সো প্রথমত এই জায়গাটাতে আমি চলে যাব ইথিরিয়ামের দিকে, যে ইথিরিয়াম কি করতেছে, তার কি নতুন করে অল টাইম হাই ক্রিয়েট করবে কিনা এই বিষয়টা একটু এই জায়গাটাতে দেখি। সো এখানে 1 আওয়ারের টাইম ফ্রেমে আছে, 1 আওয়ার না, আমি 1 ডেতে চলে যাই। 1 ডে যদি এই জায়গাটা চলে যাই তো আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় যে আগের যেই রেজিস্ট্যান্স গুলো ছিল এগুলো ব্রেক করছে, ঠিক আছে, এবং ব্রেক করে উপরের দিকে চলে গেছে। এবং যেটা আসলে আমাদের জন্য এটা অবশ্যই
একটা খুশির সংবাদ যে এই যে রেজিস্ট্যান্স ছিল এটা অলরেডি ব্রেক করছে। সো এটার অল টাইম হাইটা আমরা যদি একটু দেখে নিই, অল টাইম হাইটা 1 উইকের টাইম ফ্রেমে চলে যাই, তাহলে অল টাইম হাইটা দেখতে পাবো। এবং আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আজকে একটা পোল করি যে ভাই নতুন করে কি অল টাইম হাই ক্রিয়েট করতেছে কিনা ইথেরিয়াম, সেই বিষয়টা। দেখুন এখানে অল টাইম হাই কিন্তু মোটামুটি 48 বা 50-এর কাছে, $5,000 কাছাকাছি আছে। সো এই মুহূর্তে এই জায়গাটা ব্রেক করার সম্ভাবনা কতটুকু? দেখুন ব্রেক করার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে প্রচুর আমি দেখতে পাচ্ছি। গত যদি এখানে মার্চের 24 তারিখে, ঠিক আছে, 2024 সালের দিকে যদি দেখি, তারপরও কিন্তু এই জায়গায় $4,000 বা $41 পর্যন্ত গেছিল। বাট এই মুহূর্তে যদি আমরা দেখি সেটাও কিন্তু ক্রস করে ফেলছে অলরেডি ইথিরিয়াম। সো আমরা এই মুহূর্তে বা এই জায়গাটাতে হোপ করতেছি যে ইথিরিয়াম এখানে নতুন করে অল টাইম হাই ক্রিয়েট করবে বা তার অল টাইম যে হাইটা ছিল ওইটা টাচ করবে। সো এখন আপনি চিন্তা করুন এই জায়গাটাতে যদি ইথিরিয়াম তার অল টাইম হাইটা টাচ করে বা এটা যদি ব্রেক করে, ভাই বুম, কোথায় বুম? অলস কয়েনে বুম হয়ে যাবে। এখন অলস কয়েনের দিকে যদি আপনারা একটু খালি নজর দেন, খুব সিম্পলি এখানে বিএনবি কি করছে, বিএনবি কিন্তু তার অল টাইম হাই অলরেডি ক্রিয়েট করে ফেলছে। আচ্ছা বিএনবির কথা বাদে দিলাম, দেখুন সোলানা কিন্তু এখন পর্যন্ত অনেকটা ডাউনে আছে। মাথায় রাখবেন সোলানা এখন পর্যন্ত অনেকটা ডাউন আছে, তার অল টাইম হাই কিন্তু $300 কাছাকাছি। সো এই কয়েনটার দিকে অবশ্যই আপনারা নজর দিবেন সোলানা। আমি অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলে বলছি এই জায়গাটাতে আপনারা কার্ডানো দেখুন, কার্ডানো কিন্তু অনেকটা নিচের দিকে আছে এবং বেস্ট একটা কয়েন। সো এটাতেও নজর দিবেন আপনারা। স্ট্যাডলার এক্সএলএম যে কয়েনটা আছে সেটাও কিন্তু মোটামুটি অনেকটা নিচের দিকে আছে, এটার দিকেও নজর দিবেন। সুইয়ের দিকেও কিন্তু আপনারা একটু নজর দিবেন। লাইটকে আমরা দেখতেই পাচ্ছি লাইট কোথা থেকে কি করে ফেললো। এবং সো এই জায়গাটাতে যেই বলি যে প্যাশেন্ট আপনারা যত থাকবে এই মার্কেটের মধ্যে, যত বেশি আপনি এই জায়গায় হোল্ডে থাকতে পারবেন তত বেশি কিন্তু এই জায়গায় আপনার প্রফিটেবল থাকার সম্ভাবনা বেশি। সো এখানে টন কয়েনটা কিন্তু সেইভাবে পারফরমেন্স এখনো করতেছে না, ঠিক আছে, টন কয়েন এখনো সেভাবে পারফরমেন্স করতেছে না, বাট আমরা আশাবাদী। সো কোন দিকে নজর দিবেন? অবশ্যই টন কয়েনটার দিকেও নজর দিবেন। এই জায়গায় টন কয়েনও কিন্তু ভালো করতে পারে। গতকাল আমি পেপের সিগন্যাল দিয়ে দিছিলাম আমার টেলিগ্রাম চ্যানেলে, ভিআইপিতেও দিছিলাম আমার যে এটা ফাটতেছে আর কি, হ্যাঁ এটা। সো ফাটে গেছে অলরেডি, গতকালকে আপনারা দেখছেন। সো এই যে কয়েনগুলো আমি কয়েকটা কয়েনের কথা বললাম, যেগুলো বললাম স্পেসিফিক যে কয়েনগুলোর কথা বললাম, এগুলা কিন্তু নতুন করে আবার বুম করার সম্ভাবনা পসিবিলিটি আছে। সো এই কয়েনগুলোর দিকে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন, ঠিক আছে। সো যেই জিনিসটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে টোটাল থ্রির দিকে একটু লক্ষ্য দিই, টোটাল থ্রিটা কি করতেছে, ঠিক আছে। তারপর একটু সোলানাটাও দেখে নিব। টোটাল থ্রির সরি, টোটাল থ্রি তো আমি দেখাইলাম, সেটা হচ্ছে এখন সরি বিটিসি ডোমিনেন্স, রাইট? আচ্ছা আমি ভুলে গেছি, বিটিসি ডোমিনেন্সটা একটু দিকে যাই। সো বিটিসি ডোমিনেন্সটা দেখলেও আমরা বুঝতে পারবো যে এই জায়গায় যদি 1 ডে টাইম ফ্রেমে দেখেন বিটিসি ডোমিনেন্স কন্টিনিউয়াসলি গিরতেছে, মানে নিচের দিকে আসতেছে। সো বিটিসি ডোমিনেন্স নিচের দিকে আসতেছে মানে এই জায়গাটাতে অবশ্যই অবশ্যই অলস কয়েনের ভালো রকমের একটা ইনফ্লো আছে, মানে বাইং প্রেশার আছে। অলস কয়েন এই জায়গায় মুভমেন্ট কিন্তু খুবই খুবই ভালো, ঠিক আছে। কারণ বিটকয়েনের ডোমিনেন্স এই জায়গায় আমরা কিন্তু কন্টিনিউয়াসলি দেখতেছি। 1 ডে টাইম ফ্রেমেও যদি দেখি এই জায়গায় কন্টিনিউয়াসলি কমতেছে। সো এটাকে আমরা কোথায় এক্সপেক্ট করতে পারি বা কোথায় এক্সপেক্ট করি, এটাকে আমরা কিন্তু চিন্তা করতেছি 50 বা 55 পর্যন্তও যদি এই জায়গাটাতে বিটকয়েনের ডোমিনেন্স আসে, তাহলে আপনারা ধরে নেন আরও যে নতুন 1 মাসে যেই অলস কয়েনগুলোতে 100% 200% প্রফিট করছেন, এই 100% 200% প্রফিট আরও হবে যদি এই বিটকয়েনের ডোমিনেন্স এখানে 50-55-তে চলে আসে, ঠিক আছে। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। সো দেখুন মার্কেটের যে সিনারিও, মার্কেটের যে কন্ডিশন, এই মুহূর্তে একটাই শুধুমাত্র আমাদের করণীয়, সেটা হচ্ছে চুপ করে হোল্ড করে বসে থাকা এবং মার্কেটকে অবজার্ভ করা যে মার্কেট কি হচ্ছে। এর মধ্যে কোনো ব্যাড নিউজ বা কোনো কিছু আসলে তো সেটা টেলিগ্রামে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।